আর আমাদের এখানে শারিয়া আইনের কথা যে বলা হয় সেটা কিন্তু আপনার জামাত 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 তো জামাত বলেছে শারিয়া আইনের কথা যখন জিজ্ঞেস করেছিল বলেছিল না, কিন্তু তারা শারিয়া আইনের এগেনস্টে না, কিন্তু বিএনপিও বলেছে শারিয়া আইন থাকবে এবং কোরআন সুন্নাহ দ্বারা দেশ চলবে। হতে পারে এটা ভোটের জন্য বলেছে, কিন্তু আমাকে একটু শারিয়া আইনটা এক্সপ্লেন করতে হবে। ইসলামের যে শারিয়া আইন এটা দুটো অংশ। একটা হলো আপনার আমাদের ব্যক্তিগত জীবনের জন্য, যেরকম পার্সোনাল লাইফ, যেরকম আপনার বিয়ে, ডিভোর্স, বাচ্চাদের গার্জিয়ানশিপ, প্রপার্টি, এগুলি। আর যেটাকে ব্রিটিশ থেকে ইনহেরিট করেছি আমরা, একটা সিভিল ল, একটা ক্রিমিনাল ল আমাদের দেশে, যেটা ব্রিটিশ থেকে আমরা চালু করে এত চলছে। আর ইসলামে আপনার ক্রিমিনাল লটার নাম হলো হুদুদ ল। হুদুদ ল হলো আপনার যে সৌদি আরবে যে শাস্তিগুলি দেয় কোরআনে, মানে ট্রাইবাল সোসাইটিতে যে শাস্তির ব্যবস্থা ছিল, যে হাত কাটা, তারপরে প্লাগিং করা, এটা হুদুদ ল। এটা পাকিস্তান আছে। পাকিস্তানে যখন জেনারেল জিয়া ক্ষমতায় এসেছিলেন এবং উনি পাকিস্তানকে ইসলামাইজেশনের থেকে নিয়ে যাচ্ছিলেন, তখন উনি হুদুদ লগুলি ইন্ট্রোডিউস করেছিলেন এবং পাকিস্তানে এখনো হুদুদ ল আছে। পাকিস্তানে আলাদা শরিয়া কোর্ট আছে, ফেডারেল শরিয়া কোর্ট আছে। আমাদের এখানে এই যে আমাদের যে পার্সোনাল ল বা শরিয়া ল, এটাকে আপনার বদলানোর ক্ষমতা আমার মনে হয় বাংলাদেশের সেই জাতীয় কোনো পলিটিক্যাল পার্টি এখন আসে, কারণ এটা আপনার তারা ভোটের রাজনীতি করে। আমার ক্লাস ফ্রেন্ড আমার সঙ্গে পড়তো রাজ্জাক, আব্দুল রাজ্জাক, যিনি পানি মন্ত্রী ছিলেন আওয়ামী লীগ আমলে। তো ওরা যখন 96 জিতলো, তখন আমি রাজ্জাকে বলেছিলাম, রাজ্জাক এই তো আপনাদের সুযোগ, এই সময় কি আপনারা এগুলি কিছু সংস্কার টংস্কার করবেন? বলে না না না, আপনি কি বলছেন, আমাদের রাজনীতি করতে যেতে হয় না, আমাদের গ্রামে যেতে হয় না ভোট দিতে, এইটাতে হাত করে তো আমাদের সর্বনাশ হয়ে যায়। আপনি মনে করেন কোন পলিটিক্যাল পার্টি এটার মধ্যে বলতে পারবেন যে আমরা সিভিল ল ইন্ট্রোডিউস করবো? না, দিতে পারবে না, বুকে হাত করে। কিন্তু সারিয়া লটা যেটা আমাদের দেশে আছে, সেটা কোনো ফুল ইমপ্লিমেন্টেশন হয় না, পুরোপুরি ভাবে এটার প্রয়োগ হয় না। সেই প্রয়োগটা যদি করতো তাহলে আমার মনে হয় মেয়েরা কিছুটা হলেও অন্তত এখানে তারা ইকোনমিক্যালি এবং উন্নতিতে উপকৃত হতে পারতো। আমি বলছি এটা বলছে না যে সিভিল ল একদম মানে মেয়েদেরকে সমান অধিকার বিরুদ্ধে আমি, কিন্তু আমি বলছি যে বর্তমান সারিয়া লটা একেবারে ছুঁড়ে ফেলে দেবে এরকম কোনো পলিটিক্যাল পার্টি বাংলাদেশে নাই, একেবারে রূঢ়সূক্ত হলো যায়। সারিয়া লতে আছে আপনার বিয়ের সময় মেয়ের হাতে আপনার কাবিন নামাটা তাকে ঘরে নেওয়ার আগে তাকে দিতে হবে। কেউ কি দেয় বাংলাদেশে? দেয় না। এটা 100 বছর আগে করা হয়েছিল মেয়েদেরকে একটা ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স দেওয়ার জন্য। তো তুমি টাকাটা দাও, বলে কি আমরা মাপ চেয়ে নিয়েছি, আমরা টাকাটা কাবিন মাপ চেয়ে নিয়েছি, কিন্তু নেওয়ার আগে কিন্তু দেওয়ার কথা। আর যদি মাপ না তাহলে কি দেয় মাপ নিয়ে নেয়। আচ্ছা, এই গেল। দ্বিতীয়ত, মেয়ের সম্পূর্ণ ভরণ পোষণ থেকে শুরু করে তার যা ইনকাম, সেখানে স্বামীর কোনো অধিকার নেই। কিন্তু আমাদের দেশে মেয়েরা তো চাকরি করছে, সেই টাকা তো স্বামীর সংসারে ঢালছে, কিন্তু স্বামীকে দেওয়ার কথা নয়, সে কিন্তু তার কোনো স্বামীর কোনো অধিকার নেই এই টাকা। তারপরে আপনার প্রপার্টি রাইটস, মেয়েরা অর্ধেক পায়, ছেলেরা বেশি পায়। এটা একটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ছিল 1400 বছর আগে, যে ছেলেকে যখন ডবল দেওয়া হচ্ছে তখন তার উপর দায়িত্ব দেওয়া হচ্ছে। দায়িত্বটা হলো এই যে তুমি বাবা মাকেও দেখবে, এমনকি বোনদেরকেও। এই যে আমাদের দেশে অনেক আগে, এখন আর নাই, যদি মেয়েরা নায়র যেত 2 মাসের জন্য বছরে, ওটা কিন্তু তার রাইট ছিল। বাপের বাড়িতে তার রাইট, ভাইয়ের বাড়িতে তার রাইট, এমনকি বাবা মা মরে যাওয়ার পর ভাইয়ের বাড়িতে নায়র হওয়ার রাইট ছিল। তো কাজেই প্রপার্টিটা আপনার একটা মেয়ের একটা ইকোনমিক ইন্ডিপেন্ডেন্সের ব্যাপারে 1400 বছর আগে যে ব্যবস্থাগুলি করেছিল, তাতে মেয়েরা সেই সময়ের জন্য মেয়েদের জন্য বলা হয়েছিল
যখন মেয়েদেরকে প্রপার্টি হিসেবে দেখতো, এটা বিরাট একটা রেভলিউশনের মতো। হ্যাঁ, তার থেকে আমাদের অগ্রসর পাওয়া উচিত, কিন্তু আপনি যেখানে সিভিল লটা করছেন সেখানে এই আইনগুলিকে পুরোপুরি করেন না, যে তোমাদের দায়িত্ব যেটা আছে তোমরা সেটা পালন করো। কাবিনটা মেয়েদের হাতে দিয়ে দাও, সে টাকাটা সে ব্যাংকে রাখতে পারে, সে কিছু রোজগার করলে সেটাও ব্যাংকে রাখতে পারে, তার একটা অ্যাসেট। কিন্তু আমাদের এই আপনি মা, আপনি বোন, আপনাকে আমরা দেখবো, আপনার কিছু দরকার নাই, এই সমস্ত বুড়াবালা কথা বলে মাথায় হাত ঘুরিয়ে মেয়েদেরকে আপনার ভার্নারেবল করে রাখে ইকোনমিক্যালি। কিন্তু বাংলাদেশের কোনো পলিটিক্যাল পার্টি সারিয়া লকে না করবে, এখন পর্যন্ত বাংলাদেশের সমাজ সেই পর্যায়ে আসে। আর যেটা মেয়েরা যেটা বলেছে, তাদেরকে অপমানজনক কথা বলেছে, বাংলাদেশের কোন জায়গায় মেয়েদেরকে অপমানজনক কথা বলে না, এরা প্রকাশ্যে বলে। আমি সেদিনই আমি গণ বিশ্ববিদ্যালয়ের একটা মিটিং করে আসলাম, একজন টিচারের মেয়ে আপনার অভিযোগ করেছে, এবং এবং আমাদের দেশে সাধারণত বলা হয় মেয়েরা ইচ্ছা করে টিচারদের বিরুদ্ধে হবে, কিন্তু আমি যেটা ইনভেস্টিগেশন কমিটিতে রিপোর্টটা দিয়েছে, কিন্তু পরিষ্কার লেখা আছে যে সে মেয়েদের ব্যক্তিগত কথা নিয়ে কথা বলে, মেয়েদের কাপড় চোপড় নিয়ে কথা বলে, এগুলো হ্যারাসমেন্ট। এটা তো বিশ্ববিদ্যালয় হয়, বিশ্ববিদ্যালয় সেই জন্য তো সেকশন হ্যারাসমেন্ট কমিটি করা হয়েছে। মেয়েদেরকে অবজ্ঞা ভরে দেখা টেন্ডেন্সি বাংলাদেশের সিংহভাগ পুরুষের হচ্ছে। তারা মনে করে মেয়েদের মাথায় বুদ্ধি কম, আপনি যদি কথা বলতে চান তাহলে বলবি যে আপনি বেশি কথা বলেন, কথা বলেন কেন, চুপ করে থাকুন। এটি একই অথেন্টিকেরিয়ান একই। এখন আমি কি করি, আর আমাদের দেশে ট্যাগিং করা আছে, আমাকে যেরকম আপনার জামাতের পলিসি সামিটে তারা আমাকে ইনভিটেশন দিয়েছিল, আমি খুব আশ্চর্য হয়ে গেছি, কারণ আমার সঙ্গে আমাদের কোনো লিডারের কোনো রকম কোনোদিনও কোনো যোগাযোগ ছিল না। তো আমি মনে করলাম যাবো, শেষে গেলাম। মানে আমি দেখতে চেয়েছিলাম, আমি একজন একাডেমিক, আমি দেখতে চাই তারা কি করতে চাচ্ছে। ভালো ছিল, সুন্দর সুন্দর তাদের বিভিন্ন স্ট্র্যাটেজি, বাংলাদেশের ভবিষ্যৎ কি করে করবে। আমি এর পাশে বসেছিলাম, জামাতে ইসলামী ডক্টর শফিকুর রহমান, ওনার সঙ্গে কথা বলতে বললাম। আমি কোনো রকম ফিল করি নাই যে তারা মেয়েদেরকে একেবারে পরীক্ষা করে অন্য জায়গায় নিয়ে যাবে, কিন্তু সব জায়গাতে আছে, আমি অনেক জায়গায় ফিল করেছি। ওই জায়গায় তো মানুষ সবাই মনে করে যেটা নারী বিদ্বেষ, কিন্তু আমি অন্যান্য জায়গায় যাই, সেখানে তো আমি ফিল করছি নারীদেরকে সে যোগ্য সম্মানের দেয়। আর একটা জিনিস হলো যে আপনি কোন জায়গায় গেলে, এটা বাংলাদেশের গ্রাম, আপনি জামাতের ফাংশনে যাওয়া মাত্র আমি দেখেছি ফেসবুকে আমার ছবি দিয়ে বলা হচ্ছে যে আমি বলেছি যে জামাতের হাতে দেশ নিলাম, তা না হলে এরকম কথা আমি কোনোদিন কোনো জায়গায় বলি না, কিন্তু কে দিল। এইটা আমরা বলি যে স্বাধীনতা, স্বাধীনতার একটা মূল অংশ হলো যে ইউ আর ফ্রি টু গো and really sit there to listen to other people's viewpoint, where you can express your viewpoint also. যেরকম জামাতের সেই সাথে আমি উঠে দাঁড়িয়ে প্রশ্ন করেছিলাম যে আপনারা একজন নারীকেও কেন ইয়ে দেন, নমিনেশন দেন কেন, এই প্রশ্নটা তুমি করেছো। কাজে একটা জায়গায় গেলে আমি এক্সপ্রেস করতে পারবো না ফ্রিডম, তাহলে আমি সেই দলে জয়েন করে ফেলেছি। এই ধরনের কালচার যত আমরা পরিহার করি ততই ভালো।